গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এই ভিডিওটা ছিল মে মাসের 7 তারিখে, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকেই শেয়ার করি, 1 মাস আগেকার ভিডিও। তো মে মাসের 7 তারিখে আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে, আর আমার সাথে আছে আমার এই বোনটি, খুবই কাছের একজন মানুষ, খুবই ভালোবাসার একটা মানুষ, তো সিস্টার কাম ফ্রেন্ড বলতে পারো। তো হচ্ছে কি, আমি আর আমার এই বোনটি চলে যাচ্ছিলাম কল্যাণীতে ভূতের রাজা দিলবরে। ভূতের রাজা দিলবরে মে মাসের 7 তারিখে 19তম জন্মদিন ছিল। 19তম জন্মদিন হিসাবে 19 রকমের খাবারের কম্বো থালি ছিল। এই যে সে ভূতের রাজা দিলবর, দারুণ, খুবই সুন্দর একটা জায়গা। আমি আগে কখনো এর আগে যাইনি, এই ফার্স্ট টাইম গেছিলাম। তো গিয়ে একটা জিনিস হয়েছে, মানে আমাদের যেতে খুবই লেট হয়ে গেছিলো, তো আমরা দুপুরের খাবারের টিকিটটা পাইনি, বলেছিল রাত্রে ডিনারের টিকিটটা হবে। তো যেহেতু আমরা অনেক দূর থেকে গেছিলাম, তো যেভাবে হোক ম্যানেজ করে ঢুকেছি। এই যে খাবার দেখো, কত রকমের আইটেম, 19 রকমের আইটেম, সত্যি খুবই দারুণ টেস্টি ছিল খাবার। আর একে দেখো, এ তো সবার আগেই খাবারটা মুখে ঢুকিয়ে ফেলেছে না পেরে। আর একটা জিনিস, খাবারের আগে আমি লবণটা অতিরিক্ত খাই, লবণ ছাড়া আমি একদমই খেতে পারি না। তো সবার আগে আমি লবণটা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে একটা ডিমের কাটলেট ছিল সবার ফার্স্টে, তো সেটাই খাচ্ছিলাম। সত্যি খুবই দারুণ ছিল খেতে। আর ডিমের কাটলেট বাদে আরও অনেক কিছু ছিল, চিপস ছিল, শাক ভাজা ছিল, আরও অনেক কিছু আইটেম ছিল। তো সেটাই আমরা খাচ্ছিলাম। তো ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম, ও আবার দেখাচ্ছে যে খাবে নাকি। তো যাই হোক খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। দারুণ ছিল। আর ভেতরের ভিউটা তো খুবই সুন্দর ছিল, মানে ভেতরের পেন্টিংগুলো, ডেকোরেশনগুলো খুবই সুন্দর ছিল। আমার তো ভীষণই পছন্দ ছিল। তো আমি আমার বোনকে বলছিলাম, যাই হোক আরও একদিন এখানটায় আসবো। মানে এত সুন্দর খাবারের কোয়ালিটি ছিল, খুবই সুন্দর ছিল, টেস্টি খাবার ছিল। আর একে দেখো, এ তো বলছে আমি আরও খাবো। তো যাই হোক, আমরা আর একটা রাইস অর্ডার করেছিলাম। এখানে একটা কী জিনিস, তোমার আমাদের যে কম্বো থালিটা ছিল 19 রকমের খাবার, এখানে মাত্র 190 টাকায় ছিল। তো 190 টাকার মধ্যে 19 রকম খাবার। হ্যাঁ, তুমি এক্সট্রা কিছু নিতে গেলে সেখানে তোমায় চার্জটা দিতে হবে। আর এ দেখো, এ মানে কি বলবো, খেয়েই যাচ্ছে, তখন থেকে খেয়েই যাচ্ছে, মানে কোনো দিকে তাকানোর কোনো কিচ্ছু নেই, জাস্ট খেয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা খুবই মজা করছিলাম এখানে খেতে খেতে। আর এত বকবক করছে খেতে খেতে, এত হাসাহাসি করছে, আমি ওকে জাস্ট বলছিলাম বোন চুপ করে খা। তো এখানে চলে আসলো একটা মাছ। যেহেতু আমি মাছ বেশি ভালো খাই না, তবুও আমি মাছটা খেয়েছিলাম। সত্যি খুবই টেস্টি ছিল আর খুবই দারুণ ছিল। তো ওকে বলছিল দিদি আমায় একটু খাইয়ে দাও, তো আমি আবার ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর বাঙালি হয়ে মাটন কে না পছন্দ করে, সবাই পছন্দ করে মাটনটা। আর মাটনটা সত্যি খুবই সফট ছিল, আর চাটনিটাও দারুণ টেস্টি ছিল। আমি যেহেতু মিষ্টি বেশি একটা খাই না, তবু আমি টেস্ট করার জন্য খাচ্ছিলাম, তো দেখছিলাম সত্যি খুবই সুন্দর ছিল। তো মিষ্টি দিয়েছিল, পায়েস দিয়েছিল, তো পায়েসটা দারুণ টেস্টি ছিল, খুবই টেস্টি। আর বোনকে একটু খাইয়ে দিচ্ছিলাম, আমি বললাম নে বোন একটু টেস্ট করে দেখ, খুবই দারুণ ছিল। আর সবথেকে বড় কথা, বাঙালি হয়ে মিষ্টি খাবো না, এটা কখনোই হয় না। আমি এমনি মিষ্টি খাই না, কিন্তু মিষ্টিটা এত সফট, এত নরম ছিল, তো সেই কারণেই মিষ্টিটা আমি একটু টেস্ট করে দেখলাম যখন এসেছি সব কিছু একটু টেস্ট করা ভালো। তো মিষ্টিটাই আমি খেলাম, সত্যি দারুণ ছিল। আর এই তো খেতে খেতে কি বলবো, দেখো কি বলছে, খেতে খেতে তো মিষ্টি ঢুকিয়েই ফেলছে, ও তো খেয়েই যাচ্ছে। বলছে, আবার আমাকে জিজ্ঞাসা করছে খাবা, তা আমি বলছি না তুই খা। তো ওই দেখো, ও দেখো কীভাবে খাচ্ছে, তো দেখো খেতে খেতে কি বলছে সেটা আর কি। হাঁপিয়ে গেছি আর কি, মানুষ কাজ করে আমি খেয়ে হাঁপিয়ে গেছি। ফাইনালি আমাদের অনেকটাই খাবার দাবার শেষ হয়ে গেছে। তো লাস্টে পাঁপড় ছিল, তো সেটাই আমরা খাচ্ছিলাম। তো এখানেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কোনো। টাটা, বাই বাই।